আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। সাত সকালে আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, জনমনে আতঙ্ক। আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল, সমালোচনার মুখে দলীয় সিদ্ধান্ত। কুত্তা শুয়ে থাকা নির্বাচন চাই না, গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টানোর দাবি অধ্যাপক মুজিবুর রহমানের। 10টা যদি ভোট পাই তাও দেবিদ্দার সাইরা পলাইব না, প্রতিশ্রুতি হাসনাত আব্দুল্লাহর। ঢাকায় নির্বাচন করা কঠিন বলে মন্তব্য। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত বিএনপির। নির্বাচন সামনে রেখে প্রচার কৌশলে নতুন পরিকল্পনা। মেহেরপুরে ৩০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, শাটডাউন কর্মসূচিতে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবকরা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সাত সকালে আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। আজ সাত সকালে আবারও ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। সকাল 6:14 এই ভূমিকম্প সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি। তাদের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.1। ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার আরও বিস্তারিত জানিয়ে বলেছে যে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী। এর উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ও নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। এই ভূমিকম্প মাটির 30 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী শিবপুরে। রিক্টার স্কেলে 4.1 মাত্রার হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হচ্ছে। এর আগে গত সোমবারও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সোমবার দিগভজ্র রাত 12:57 কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয় বাসিন্দারা এই কম্পন টের পেয়েছিলেন বলে জানা যায়। ঘন ঘন ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে গণ্য করা হয় এবং এ বিষয়ে সবার আরও বেশি সচেতন থাকা জরুরি। আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল, সমালোচনার মুখে দলীয় সিদ্ধান্ত। আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। কুমিল্লা 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিনের এমন একটি বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে এটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। হাজী জসিমউদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব। 15 সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে পবিত্র আমানত হিসেবে ধানের শীষের জন্য ওয়াদা করার কথা বলতে শোনা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাস্থ বরিচং ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি দীর্ঘ বক্তব্য দেন, যার একটি অংশ রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে জানতে হাজী জসিমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন সংযোগ কেটে দেন এবং খুদে বার্তার কোনো উত্তর দেননি। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এই বক্তব্যের বিষয়ে বলেন যে তিনি এখনও ভিডিওটি দেখেননি, তবে যদি এমন কোনো কথা বলে থাকেন তবে এই বক্তব্য বিএনপি সমর্থন করবে না। তিনি আরও উল্লেখ করেন যে সংগঠন বিরোধী কোনো কথা হলে তারা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবেন। রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কুত্তা শুয়ে থাকা নির্বাচন চাই না, গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টানোর দাবি অধ্যাপক মুজিবুর রহমানের। ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতি এবং কুকুর শুয়ে থাকার মতো পরিস্থিতিতে নির্বাচন হওয়া নিয়ে জামাতে ইসলামী নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কুত্তা শুয়ে থাকা নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। তিনি ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতিকে দেশের অচল অবস্থার দিকে ঠেলে দেওয়ার পরিস্থিতি হিসেবে দেখছেন এবং এই অবস্থা থেকে বের হতে হলে গণভোট হতে পারে একমাত্র কার্যকর পথ বলে মত দিয়েছেন। গণভোটের ব্যাপারে তিনি বলেন, গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে এবং গণভোট হলে ক্ষতি কি, যেখানে জনগণ ভোট দেবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যখন কোনো বিষয়ে একমত হতে পারে না তখন জনগণের হাতে বিষয়টি ছেড়ে দেওয়ার নিয়ম অতীতেও ছিল। তার মতে গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়া খারাপ লক্ষণ। মুজিবুর রহমান বলেন, যারা গণভোট হতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। তবে তিনি এ উল্লেখ করেন যে সংসদ নির্বাচনের দাবিতে গণভোটের রায় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। তিনি যে কোনো মূল্যে আগামীতে গণভোট চান বলে জানিয়েছেন। 10টা যদি ভোট পাই তাও দেবিদ্দার ছায়রা পলাইব না, প্রতিশ্রুতি হাসনাত আব্দুল্লাহর। ঢাকায় নির্বাচন করা কঠিন বলে মন্তব্য। ঢাকায় নির্বাচন করা সহজ নয় মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার লগে আমার পার্টির অনেকের সাথে ঝামেলা চলতেছে, আমি কেন ঢাকায় দাঁড়াচ্ছি না। হরেন কাকু, আমি 10টা যদি ভোট পাই তাও দেবিদ্দার ছাড়া পলাইব না। নির্বাচনের হারের পরের দিনও আমার দেবিদ্দার আসব। তিনি নিজেকে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা নেতা বানান, যারা মানুষের বাড়ির যে বানান, নিজে থাকার ঘর হয় না, তারা রাস্তায় আলো জানান কিন্তু নিজের কুপিতে কেরোসিন থাকে না। যারা
মেইলে ফ্যাক্টরিতে কাজ করেন, অন্যের ভাত জোগান, নিজের ঘরে মিষ্টি সন্তানের খাবার থাকে না। প্রবাসীরা বিদেশে পরিশ্রম করে দেশে টাকা পাঠান, যারা এয়ারপোর্টে হেনস্থা হন, যারা তার আব্বার মতো রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করেন, তাদের প্রতিনিধি হিসেবে তিনি এখানে দাঁড়িয়েছেন। এনসিপি নেতা বলেন, যারা সাধারণ মানুষকে কামলা বলে তিরস্কার করে, এবার তিনি তাদের সন্তান হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। এবার সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্যালট বিপ্লব হবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি মায়েদের কাছে এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে তার দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান করেন। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত বিএনপির, নির্বাচন সামনে রেখে প্রচার কৌশলে নতুন পরিকল্পনা। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া বিতর্কিত ও সমালোচিত প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত মঙ্গলবার রাতে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 23 নভেম্বর 237 আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই অর্ধশতাধিক আসনে মনোনয়ন বিদ্রোহ শুরু হয়। বাকি যে 63 আসনে দলীয় প্রার্থী ঘোষণা হয়নি, সেখানেও চলছে নানা হিসাব নিকাশ। এদিকে নির্বাচনের প্রচার প্রচারণার জন্য বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এজন্য দেশ গড়ার পরিকল্পনা নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এতে জেনজি প্রজন্ম থেকে শুরু করে সমাজের প্রত্যেক শ্রেণীকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে আগেই 6 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা 7 ডিসেম্বর শুরু হয়ে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে। স্থায়ী কমিটি সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপির নানা পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে 7টি বিষয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। এগুলো হচ্ছে জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া এবং ধর্ম। এসব বিষয়ে ক্ষমতা এলে বিএনপি কী করবে তা প্রতিশ্রুতি আকারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেটের মাধ্যমে তুলে ধরা হবে। দলের অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম দ্রুতই মাঠে নামছে। স্থায়ী কমিটির বৈঠকে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখনও পর্যন্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। সূত্র আরও জানায় যে আগামী নির্বাচনে জেনজি প্রজন্মকে গুরুত্ব দিয়ে তাদের চাহিদা সামনে রেখে প্রচার প্রচারণার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও তার চিকিৎসা সহ নানা বিষয়ে আলোচনা করে নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করেন, সশস্ত্র বাহিনী দিবসে ওই রকম জনাকীর্ণ পরিবেশে তাকে নেওয়া ঠিক হয়নি এবং সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন। মেহেরপুরে 308টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা ভেঙে গেছে। শাটডাউন কর্মসূচিতে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবকরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে 308টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন সহকারী শিক্ষকরা। ফলে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও চলমান পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। হঠাৎ করে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা এবং এতে তাদের অভিভাবকরাও ক্ষুব্ধ। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, সরকারি ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী 3 দফা দাবি বাস্তবায়নের প্রক্রিয়া গত 22 দিন ধরে চলে আছে। এই অবস্থায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের দাবি পূরণের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। শিক্ষকদের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অনেক অভিভাবকরা তাদের সন্তানের পড়াশোনার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তারা দ্রুতই সমস্যার সমাধান চান এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।